আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ মঙ্গলবার 20 আগস্ট 2024। আজকে দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য চলে আসছি আমরা প্রথমে যুগান্তরে। যুগান্তরের প্রথম যে শিরোনামটি সেটি হচ্ছে 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত, অকল্পনীয় হারে সম্পদ বৃদ্ধি। পঞ্চদশ সংশোধনী কেন সাংঘর্ষিক নয়, হাইকোর্টে রুল জারি করেছে। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা উপজেলায় প্রশাসক। এখানে আরেকটি শিরোনাম হচ্ছে সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেপ্তার। আমরা চলে যাচ্ছি আরেকটি পত্রিকায়, আজকের যুগান্তর পত্রিকায় এই ধরনের শিরোনামগুলো প্রথম পাতায় ছিল। আমরা প্রথম আলোতে দেখব কি আছে। আজকে প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম ছিল 18 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। সাবেক 41 এমপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্তে দুদক। এস আলমের 6 ব্যাংকে ঋণ সীমা বেঁধে দেয়া হলো। সিটি মেয়র সহ 1876 জনপ্রতিনিধিকে অপসারণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত, পুলিশের গুলিতে প্রাণ হারান পুলিশ কর্মকর্তার ছেলে। এই ছিল প্রথম আলোর প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি আজকে সমকালে। আজকে সমকালে এখানে প্রথম যে শিরোনামটি দিয়েছে সেটি হচ্ছে তছনছ স্থানীয় সরকারের আওয়ামী লীগের সাম্রাজ্য। একযোগে 1877 জনপ্রতিনিধি অপসারণ। সাবেক 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধান করবে দুদক। এস আলমের 6 ব্যাংকের ঋণ বিতরণের বিধিনিষেধ। দলে নয়, জাতীয় নাগরিক মঞ্চের কথা ভাবছি বললেন তথ্য উপদেষ্টা। ভাই ও স্বজনরা ছিলেন দুর্নীতিতে বেপরোয়া, ডাক্তার দীপু মনি গ্রেপ্তার। এই ছিল আজকের সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি আজকের বাংলাদেশ প্রতিদিনে। আজকের বাংলাদেশ প্রতিদিনে প্রথমে যে শিরোনামটি দেওয়া আছে সেটি হচ্ছে ঋণ খেলাপের ঝুঁকিতে ব্যবসায়ীরা। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন সাংঘর্ষিক নয়, হাইকোর্টে রুল জারি করেছে। আব্দুল আউয়াল মিন্টু বলেছেন ব্যাংকের দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে, জবাবদিহির দুয়ার খুলে দিতে হবে বলেছেন জাহিদ হোসেন। গণমাধ্যমে সন্ত্রাসী হামলা, ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনের সময় শিক্ষার্থীরা নিন্দা ও প্রতিবাদ জানায়। মেয়র, চেয়ারম্যান সহ 1876 জন অপসারণ। দীপু মনি জয় গ্রেপ্তার। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি ইত্তেফাকে। আজকের ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনামগুলো হচ্ছে সারা দেশের সব মেয়র, চেয়ারম্যান অপসারণ। পঞ্চদশ সংশোধনীর বাতিল প্রশ্নে রুল। শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আরও হত্যা মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট। 41 সাবেক মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধান করবে দুদক। দীপু মনি গ্রেপ্তার। এস আলম সংশ্লিষ্ট 6 ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা বন্ধ। এই ছিল আজকের ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি কালের কণ্ঠে। আজকের কালের কণ্ঠ প্রথমে যে শিরোনামটি করেছে, একদিনেই 12টি সিটি মেয়র সহ 1876 জনপ্রতিনিধি অপসারণ। ঋণ খেলাপির সংখ্যায় ভালো উদ্যোক্তারা। ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর। এই ছিল আজকের কালের কণ্ঠের প্রধান প্রধান শিরোনাম। আমরা নয়া দিগন্তে কি লিখেছে দেখছি। আজকের নয়া দিগন্ত আজকের প্রধান শিরোনাম করেছে সিটি, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানদের অপসারণ। এস আলমের 6 ব্যাংকের ঋণ বিতরণের বিধিনিষেধ। চট্টগ্রাম, নারায়ণগঞ্জে হাসিনা সহ শীর্ষ নেতাদের নামে হত্যা মামলা। পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে হাইকোর্টে রুল। এই ছিল আজকের নয়া দিগন্তের প্রধান প্রধান শিরোনাম। আমরা আরেকটি পত্রিকা দেখব, আজকের কালবেলা। কালবেলায় আজকে শিরোনাম করেছে মাফিয়ায় ছিন্নভিন্ন আর্থিক খাত।
সিটি, পৌরজেলা, উপজেলার মেয়র, চেয়ারম্যান অপসারিত। বঞ্চনার আওয়াজ সব দপ্তর সংস্থায়। 14 দলের শরিকরা দায় নিতে নারাজ। এই ছিল কালবেলার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি আজকে জনকণ্ঠ। জনকণ্ঠ কি লিখেছে? সব সিটি ও পৌর মেয়র অপসারণ। সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। ৪১ সাবেক মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধান শুরু। শেখ হাসিনা, সাবেক মন্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট। এই ছিল জনকণ্ঠের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি আজকের যায় যায় দিনে। যায় যায় দিনে আজকের প্রধান শিরোনাম করেছে ৮৮৮ জনপ্রতিনিধিকে একযোগে অপসারণ। প্রভাবশালী ৪১ মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধান শুরু। সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্ট। হাসিনার বিরুদ্ধে আরও ৫ হত্যা মামলা। রাষ্ট্র মেরামতের সংস্কার চায় বিএনপি। এই ছিল আজকের যায় যায় দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। প্রিয় দর্শক, আজকে এই কয়টা পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আমরা আজকে শেয়ার করলাম। আমরা পরবর্তীতে আগামীকালকে যে পত্রিকাগুলো আসবে সেগুলোর শিরোনাম আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।